বলো তো আমি কে? তুমি তুমি একটা চোর। আমাকে চোর বললে কেন? আচ্ছা বলো তো আমি তোমার কি চুরি করেছি যে তুমি আমাকে চোর বললে? তুমি তো চুরি করেছো। পারে কি চুরি করেছি বলবে তো? তুমি বলবো? বলো। তুমি আমার এই মন চুরি করেছো। আমরা দুটি বনের পাখি গান গাই বনে বনে গো লাইলি গান গাই বনে বনে। ঝরা ফুল গো রায়া মোরা গাঁদবো ফুলে মালা গো লাইলি গাঁদবো ফুলে সত্যি? মালা। হবে যখন চাঁদের নিশি বকুল ছায়ায় বসি গো লাইলি বকুল ছায়ায় বসি। কইব মোরা মনের কথা বসিয়ানি রনে গো লাইলি বসিয়ানি রনে। আচ্ছা তুমি সেদিন বলেছিলে না আমি যদি তোমার সঙ্গে এই ফুল বাগানে দেখা করি তুমি আমার সঙ্গে অনেক রং বেরঙের খেলা খেলবে। আচ্ছা এবার বলো লাইলি কি এমন খেলা? কানামাছি বউ বউ। কানা মাছি এটা আবার কি? ধ্যাৎ, এটা হচ্ছে নতুন খেলা। বাড়ি তুমি যদি না বলো আমি বুঝবো কেমন করে? এই শোনো তাহলে বলছি, তোমাকে আমি চোখ বেঁধে দেব। কেন? আর বারে ওটাই তো কানামাছি বউ বউ, যাকে পাবি তাকে ছুঁ। না লাইলি তা হতে পারে না, তুমি বড্ড চালাক হয়ে গিয়েছো তাই না? আমি তোমার চোখ বেঁধে দিব ঠিক তুমি এসে আমাকে ধরবে। আরে না 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 না, তোমাকে আগে চোখ বেঁধে দেব, তুমি যদি আমাকে ধরতে পারো তাহলে আমি চোখ বাঁধবো। ও বুঝতে পেরেছি, তুমি ভাবছো আমি চোখ বেঁধে দিলে তোমাকে আমি ধরতে পারবো না। মোটেই না। তোমার ভাবনাটা মোটেই ভুল। আচ্ছা বেশ তুমি আমার চোখ বেঁধে দাও, দেখবে ঠিক তোমাকে শক্ত করে আমি ধরে ফেলবো। সত্যি? আহ আরে লাগছে তো লাইলি, সত্যি লাগছে। আরে বলছি তো লাগবে না, ঢিল করে বেঁধেছি। বাবা গো কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? সত্যি তো? বিশ্বাস হচ্ছে না কেন? কেন? ঠিক আছে ঠিক আছে, তোমাকে একটু পরীক্ষা করে নেই, তাহলেই আচ্ছা, বেশ। বুঝতে পারবো তুমি দেখতে পাচ্ছ কি না। এই বলো তো এখানে কয়টি আংলি? ওখানে ওখানে 4টি আংলি। হয়নি। হয়নি? না না, এবার ভালো করে বলবে কিন্তু। এই বলো তো এখানে কয়টি আংলি? ওখানে মাত্র 1টি আংলি। এবার ঠিক আছে, একদম দেখতে পায় না। ঠিক আছে ঠিক আছে, সত্যি দেখতে পাচ্ছি না। আরে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, তাহলে এবার শুরু হোক। কানামাছি বউ বউ, যাকে পাবি তাকে চোখ। কানামাছি বউ বউ, যাকে পাবি তাকে চোখ। কানামাছি বউ বউ, যাকে পাবি তাকে চোখ। ও বুঝতে পেরেছি, আমার ডান পাশে দাঁড়িয়ে আছো আর ভাবছো আমি তোমাকে ধরতে পারবো না। এবার ঠিক শক্ত করে আমি ধরে ফেলবো। লাইলি একে লাইলি, লাইলির কোনো সারা শব্দ পাচ্ছে না কেন?
লাইলি, 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 তুমি কোথায় লাইলি? লাইলি, লাইলি, কয়েস, কয়েস তুমি কোথায়? লাইলি আফা, লাইলি আফা, কো লাইলি আফা, কো লাইলি আফা, লাইলি, লাইলি, আমার লাইলি, ওই আমি যেন হারিয়ে গেছি লাইলি তোমার মাঝে, আমি যেন হারিয়ে গেছি লাইলি তোমার মাঝে। লাইলি, লাইলি, আমি যেন আজ হারিয়ে গেছি কয়েস তোমার মাঝে, আমি যেন আজ হারিয়ে গেছি কয়েস তোমার মাঝে। লাইলি আফা, হারিয়ে গেছি আমি জানো হারিয়ে গেছি লাইলি তোমার মাঝে, আমি জানো হারিয়ে গেছি লাইলি তোমার মাঝে। আমি যেন হারিয়ে গেছি কয়েস তোমার মাঝে, আমি যেন হারিয়ে গেছি কয়েস তোমার মাঝে। লাইলি, ওগো দূর আকাশে তারাই তারা, ওগো দূর আকাশে তারাই তারা, তোমার ছবি আঁকাছি আমি যেন হারিয়ে গেছি লাইলি তোমার মাঝে, আমি যেন লাইলি। দূর আকাশে তারায় তারায়, দূর আকাশে তারায় তারায় তোমার ছবি এঁকেছি। ও তারায় তারায়, ফুলে ফুলে, দূরে দূরে তারায় তারায়, ফুলে ফুলে তোমারই নাম লিখেছি, আমি যেন হারিয়ে গেছি লাইলি তোমার মাঝে, আমি যেন হারিয়ে গেছি লাইলি তোমার। কয়েস, কি হলো কয়েস? তুমি রাগ করেছো? এই কয়েস, তুমি কি রাগ করেছো? কি হয়েছে? বাড়ি, তার আগে একটিবার বলো, এই লুকোচুরি তুমি কি আরো আমার সঙ্গে খেলবে? না না, জানো লাইলি, আকাশে বাতাসে বৃক্ষ আদি তরলতা যেদিকেই তাকাই আমি যে শুধুই তোমাকে দেখতে পাই, একটি মুহূর্ত আমি যদি তোমাকে না দেখতে পাই লাইলি, আমি যে পৃথিবীর সমস্ত মায়া কায়ার ছায়া থেকে
আমি যেন নিজেকে হারিয়ে ফেলি লাইলি। সত্যি কাইস, তুমি তুমি আমাকে অনেক ভালোবাসো। লাইলি, একটি মুহূর্ত তোমাকে না দেখলে আমি যে থাকতে পারি না লাইলি। সদাই সুখে নিদ্রা জাগরণে আমি যে শুধুই তোমাকেই দেখতে পাই লাইলি। কাইস, কাইস, এ কি বলছো তুমি? এ কি বলছো? লাইলি, তুমি বলো তো লাইলি, এই লুকোচুরি খেলা আর কখনো কোনোদিন? আরে বাবা, বলছি তো বলছি, এই লুকোচুরি খেলা আর কখনো খেলবো না। সত্যি? সত্যি সত্যি সত্যি। ওগো চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, আমি আছি সেই যে তোমার, আচ্ছা, তুমি আছো সে আমারি সঙ্গী সঙ্গী। আমরা ওমর সঙ্গী। তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সে আমার সঙ্গী সঙ্গী। আমরা আমার সঙ্গে এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই। ও তুমি ছাড়া এমন আপন আমার তো আর কেহ নাই। এত কাছে রয়েছে তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেহ নাই। হৃদয়েরই সব কবিতা ঝরে পড়ে অন্ধকারে। সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী। এ জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিনও হব টাকা দুজনার এই দুটি মন। এই জীবন কুড়িয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সে জীবন হবে একাকার, দুজনার এই দুটি মন। জীবনেরও শেষ কবিতা হয়ে যাবে ছন্দ তারা। সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী। এ জীবন ফুরিয়ে যেদিন
পাবো এক নতুন জীবন, সেদিনও হব একা একা, দুজনার এই দুটি মন। সত্যি এ জীবন ফুরিয়ে গেলে পাবো এক নতুন জীবন, সেদিনও হব একা একা, দুজনার এই দুটি মন। হৃদয়েরই সব কবিতা আচ্ছা। ঝরে পড়ে অন্ধকার। সঙ্গী সঙ্গী আমরা অবশ্য সঙ্গী চিরদিনই। তুমি যে আমার যোগে যোগে আমি তোমারি, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমার। সঙ্গী সঙ্গী আমরা ও সঙ্গী। বাজে কই দিব লাইলি, তুমি আমার সঙ্গে যাবে? কোথায়? আজ আমি তোমাকে নিয়ে এই মুহূর্তেই বাবুল পাহাড়ে বেড়াতে যাব। সত্যি? আচ্ছা, সেখানে তো যাব, বলো তো সেখানে কি আছে? জানো লাইলি, সেখানে রয়েছে দুপাশ দিয়ে অনেক উঁচু উঁচু পাহাড়, আর সেই পাহাড়ে দুপাশ দিয়ে নেমে যাচ্ছে কি তুমি জানো? অঝরে ঝর্ণার পানি, আর সেই ঝর্ণার পানি দিয়ে আমি ইচ্ছে মতো তোমাকে ভিজিয়ে দিব। বাড়ি ওই ঝর্ণা বাড়িতে আমাকে ভিজিয়ে দিবে সেটা তো বুঝলাম, কিন্তু ওই উঁচু উঁচু পাহাড়ে আমি তো যেতে পারবো না। ও আরে শোনো, একটি কথা তো বলতেই ভুলে গিয়েছি, কথাটি বলে নেই, বলো। তারপরে তোমার সঙ্গে আবার পুনরায় আমি যাব। ঠিক আছে বলো। সম্মানিত সুধী উপস্থিতি, আমাদের শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে এবং এই খালা পাগলির 29তম বার্ষিক পবিত্র ওরস মোবারকের সমস্ত কমিটিদের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি একগুচ্ছ রজনীগন্ধার শুভেচ্ছা। ওরে দেখা খালার চাঁদের মুখ, প্রেম সাগরে দিলাম ডুব, তোমার চিঠি ভুলতে পারবো না। ও শোনা বন্ধু, শোনা বন্ধু, ও খালা পাগলি ও মা জানো না, তুমি ভক্তের হৃদয়ে নাই না। ও খালা তুমি মা জানো না, তুমি ভক্তের হৃদয়ে নাই না। ওরে তুমি দয়া দয়াবতী মাগো, আমি ভক্ত অপরাধী, দিও না খালি ফিরাইয়া। ওহো তুমি মাগো দয়াবতী হবা, খালি হাত দিও না ফিরি, কাঙ্গাল হয়ে আইছি আমার মা। ও শোনো বন্ধু, নিঠুর বন্ধু, ও খালা পাগলি ও মা জানো না, তুমি ভক্ত হৃদয়ে রাই না। ও শোনো বন্ধু, ও তুমি জানো না, তুমি ভক্ত হৃদয়ে রাই না। ওহো ওহো ওহো। আমি দেখা খালা পাগলির চাঁদের মুখি, প্রেম সাগরে দিলাম ডুব, তোমার স্মৃতি ভুলতে পারবো না।
ভক্ত হৃদয়ে রই না। ও সোনা বন্ধু তুমি জানো না, তুমি ভক্ত হৃদয়ে রই না। ও সোনা বন্ধু তুমি জানো না, তুমি ভক্ত হৃদয়ে রই না। ও খেলা পাগলি ও মা, মা গো জানো না, ও মা তুমি ভক্তে হৃদয়ে আইনা। মা গো লাইলি, কয়েস কয়েস লাইলি এই কয়েস, তুমি কোথায়? আরে আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। এই যে দেখো। কই? দেখেছো? হ্যাঁ হ্যাঁ দেখতে পেরেছি। লাইলি জানো, তোমাকে দেখতে ঠিক এতটুকু মনে হচ্ছে। পারে তুমি তো উপরে, আমি তো নিচে, আমি তার যদি- জন্য এতটুকু দেখা যাচ্ছে। যদি তোমাকে না তুলি? হ্যাঁ, আমাকে তুলবে না। আচ্ছা বেশ, কাঁদতে হবে না। এটা শক্ত করে ধরবে, ছেড়ে দিলে কিন্তু পড়ে যাবে। লাইলি এই অনেক শক্ত করে ধরো, পড়ে যেও না কিন্তু। সাবধান লাইলি। আমি পারছি না, আমার বড্ড ভয় করছে। মাগো তুমি এত ওজন। এই, এই কি বলছো? বাবা গো, আর একটু হলে আমি তোমাকে ছেড়ে দিতাম। লাইলি দেখো, লাইলি কত সুন্দর এই ঝর্ণার পানি। আহ, খুব সুন্দর তো। আজ এই ঝর্ণার পানি দিয়ে আমি তোমাকে ভিজিয়ে দিব। পারবে না, আমি তোমাকে ভেজে দেবো। আচ্ছা দেখা যাক কে কাকে ভেজাতে পারে। ঠিক আছে। লাইলি এ, কি হলো? দেখো না, আমার কলমটা পড়ে গিয়েছে, হ্যাঁ? একটু তুলে দিবে? আমি লাইলি আমার কলমটা একটু তুলে দাও। ঠিক আছে, তুমি আমাকে শক্ত করে ধরো, বেশ। আমি তুলে দিচ্ছি। তুলিলাম তো লাইলি লীলাম কমল, দিলাম তোমার হাতে গো কয়েস, দিলাম তোমার হাতে। আমি তবু চেনা কয়েস তোমার জানি গো কয়েস তোমার জানি। আমি তোমার সঙ্গে ভণ্ডামি করছি? হুম, আচ্ছা কয়েস, এই কয়েস বলো। আমার পেন্সিলটা কেটে দাও না। ও তোমার পেন্সিল কেটে দিতে হবে? বেশ, আমার সামনে দাঁড়াও, আমি তোমাকে দেখবো, আর ইচ্ছে মতো করে তোমার পেন্সিলটা আমি কেটে দিব। এই সাবধানে কাটবি, হাত যেন কেটে যায় না। আরে দেখে কাটো না। কই? আহ! অনেকখানি কেটে গেছে, তুমি অনেক ব্যথা পেয়েছো কয়েস? ও নীতি যদি কাটে হাত গো, তাতে দুঃখ নাই গো লাইলি, তাতে দুঃখ নাই। কয়েস
আমি তোমার দুজন দুজন নারী গো লাইলি, দুজন দুজন নারী। কইস লাইলি কি কইস এক মুহূর্ত না দেখিলে বাঁচি না পো রানে গো লাইলি, বাজব না পো কইস জানো লাইলি, আজ নিশীতে আমি কি স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দেখেছো লাইলি। যখন আমি হুজুর আমাকে দুধ পান করিয়ে আমাকে ঘুমিয়ে দিয়েছিল সোনার পালঙ্কে, হঠাৎ করি স্বপ্ন ভেঙে আমি যখন মহলের বাইরে যাই তখন কি দেখতে পাই তুমি জানো লাইলি? কি দেখতে পাও কইস আকাশে জুড়ে শুধু আমি দেখতে পাই ধব ধবে সাদা তারা, কইস আর সেই তারার গায়ে আমি কি লেখা দেখেছি জানো? কি লেখা দেখেছো সমস্ত আসমান জুড়ে আমি শুধুই লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ। লাইলি, আমি বুঝতে পেরেছি লাইলি, আমার ইহকাল পরকালের সাথী হবে শুধুই আমার লা ইলাহা। লাইলি চলো, বক্তব্যে যাবার অনেক সময় হয়েছে, এবার চলো লাইলি। ঠিক আছে তাই চলো আসেন দোস্ত হে মনসে ও তার কি বাসাও আর কইও না, মনে তো করি ভালোই থাউনি, জ্বালা যন্ত্রণায় ভালো থাকি। এই যাইছিতে কিদারে আজকে তোমারে কায়দা শিখামু, কায়দা। গোল মামুন, এই যে সুতর হুজুর আমাকে আমা, রেখে এই যে বক্তব্যে চলে এসেছো? বসেন মনসে কই এদিকে আহো। হুজুর আসতে দেরি আছে বুঝছাও, হ্যাঁ আমরা এটা মক্তবের পড়া কাম হাইরে ফেলাই, কায়দা হিয়াই নাইলে কত করি খারাপ হয় না। বুঝছাও। আইছে তাহলে তোমার এটা পড়া ধরি হ্যাঁ আমারে হ্যাঁ হ্যাঁ মনে করো এটা কুত্তের বুঝছাও, এটা করতে হ্যাঁ দুইটা বাচ্চা, হ্যাঁ একটা বাচ্চার না বলে জানি আর একটা বাচ্চার না বলে আমি। মনে করো কিছুদিন পরে ওই আমিটা মারা গেল, জানিটা মারা গেল, তাইলে ওই কুত্তার দুধ খাইব কিটা? কুত্তার দুধ খাইবো আমি। কি কইলে আইতে তুমি? ও জালিটা মারা গেল, হ্যাঁ। তাহলে কুত্তার দুধ তো খামা আমি। ঠিক আছে সুতোর গোল মামুন শোনো, লাইলির মুন্সি একদম বোকা, আমাদের কাছে হেরে গিয়েছে। দিলাম আজকে পেদাতে আচ্ছা, কিন্তু মক্তবে আবার। হুজুর কোথায়? বুঝা হারা তাই তো হইলে বুঝতে- যে। সুদা প্রশ্নের উত্তর দিবে ধরা খেয়ে গেছে। আচ্ছা এটা আমার ভকুল ভকুল করে গে তোমরা সবাই বসো। হুজুর, গোল মামুন যখন এত করে বলছে আপনি না হয় আজকে চেয়ারে বসুন। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন বলেছো আমি বসেন বসেন। চেয়ারে বসছি। গল্পের দিনই পারলাম না। কয়েস তুমি এদিকে এসো। কিছু বলবেন হুজুর? তোমাকে যে পড়া দিয়েছিলাম সে পড়াটা কি হয়েছে? না মানে পড়াগুলো কেন যেন ভুলে গিয়েছি। ভুলে গিয়েছো? আচ্ছা কাজ বলো তো ক কতে কয়েসের মন শুধু আমার লাইলিরই কারণ, তাহলে বলো তো খ ঠেলিতে বাসনা জাগে শুধুই আমার বলো তো প্রাণের গ। লাইলিরই শোনে। বলো তো গ গগনের চাঁদে যেন ঠিকই দেখতে আমার প্রাণের লাইলিরই বদন। বলো তো ম ব ঘন ঘন হেরি রূপ তবু যে বাসনা মেটে না মোর। এখানে দাঁড়িয়ে থাকো। লাইলি তুমি এদিকে আসো। আফা পারবো আফা পারবো।
বলো তো সরেও। অমন রূপকে কে বাচরণ করিল? বলো তো সরেয়া। আমার মনোপান শুধু কাইসের জন্য। বলো তো রস্যই। এই জগৎ ইহকাল পরকাল শুধু বান্ধব হবে আমার প্রাণের কাইস। লাইলি কায়েস, তোমাকে যে লিখতে দিয়েছিলাম দেখি। লেখাটি লেখাটি দাও। এই শুধু তোমার। দাও বলছি, দাও। কয়েস দাও আমার কাছে। একই কয়েস, তোমার খাতায় দেখতে পাচ্ছি শুধু লাইলি নাম, লাইলি লাইলি লাইলি। হুজুর, আমি যে কখন আমার এই মনের অজান্তে আমার এই খাতা জুড়ে আমি যে শুধু আমার লাইলির নাম লিখেছি, আমি আমি বলতে পারবো না হুজুর। আচ্ছা লাইলি, তোমার খাতাটা দাও। দাও, তোমার খাতাটা দেন দাও। দেন। দাও বলছি। বেজাল ভাই যাই নাকি? একই, তোমার খাতায় শুধু কয়েস কয়েস কয়েস। একই দেখছি। নাও কায়েস, তুমি যে অন্যায় করেছ এই শাস্তি তোমাকে পেতে হবে। হাত বের করে দাও, এবার সহ্য করো। একই, আর মাইলেন না কেন? আপনি অমিনে মারেন, আমরা এমনি দুঃখ পাই। কি বললে? হ্যাঁ, এই দেন হুজুর, যতগুলা বাড়ি কাজ বেরিয়ে দিচ্ছেন সব কটা বাড়ির দেখ আমার লাইলে আমার গায়ে। দেখি তোমার হাত। একই, আরে সত্যি তো তাই, সত্যি তাই। লাইলি, তোমার হাত কেন বেঁধে দাও? দাও। দেন না ফাটেন। হুজুর 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 হুজুর, এটা কি করতেছেন? হাই, যতগুণ আঘাত লাইলি আবার গায়ে করছেন, এই দেখেন কয়েস ভাই হাতে ফুটে উঠছে। কয়েস, এগো মারা বাদ দে, আমার আপনি হুদাই ফেলাচ্ছে, আমার হুদাই এগো মারতেছেন কে? আমি সহ্য করে পারি না। ওগো মেহেরবান খোদা, আমি না জেনে না বুঝে আমি কি করলাম? আমি আঘাতে করলাম এই কায়েসকে, আঘাতে পেল লাইলি। আমি লাইলিকে আঘাতে করলাম, কষ্ট পেল কয়েস। হে মেহেরবান খোদা, আমি যে অন্যায় করেছি, আমি এই বক্তব্যে দাঁড়িয়ে আমি মেহেরবান খোদা আল্লাহকে সাক্ষী রেখে আমি ওদের দুটি হাত একসঙ্গে করে দিচ্ছি। আজ থেকে স্বর্ণের অক্ষরে লেখা থাকবে লাইলি মজদুর ওমর প্রেম কাহিনী, প্রেম কাহিনী। যাও, আজকে থেকে এখানে বক্তব্য শেষ করছি। হুজুর, একটি কথা বলবেন? বলো। হুজুর, আপনি শুধু নামাজের শেষে আমার জন্য দোয়া করবেন। আমি ইহকালে আমি যদি আমার লাইলাহাকে না পাই, মেহেরবান খোদা যেন ওই পারে গিয়ে আমি যেন আমার লাইলাহার ছবি দেখে আমি যেন চিনতে পারি এই সেই আমার দীনবন্ধু, যাকে দেখে আমি আদি পৃথিবীর সমস্ত কিছু আমি ভুলে গিয়েছি। আমি অদৃষ্টি দেখতে পাচ্ছি শুধুই যেন হরফে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। কয়েস, তোমার কথা শুনে আমি আজ থেকে আমি নামাজ শেষে তোমাদের দুজনের জন্য মোনাজাত করব। যাও, আজকের মতো এখানেই ছুটি। আসসালামু আলাইকুম। লাইলি,
কয়েস শোনো কয়েস ভাই বাড়িতে গিয়ে যেমন করে হোক না কেন আমি তোমার জন্য সেই কালো পাহাড়ে আমি অপেক্ষা করব, তুমি যাবে না? বারে আমি তো যাবই। তুমি যদি আমার জন্য অপেক্ষা করতে পারো তাহলে আমি কি না গিয়ে পারি? আচ্ছা তাহলে বলো তো, যদি কখনো কোনোদিন তোমার জন্য যদি অপেক্ষা না করি তাহলে কি অপেক্ষা করবে না? এ কি বলছো? হ্যাঁ এ আবার কেমন কথা? শোনো, ভালোবাসার সমানে সমানে হয়। এবার চলো বাড়ি ফিরে যাই। চলেন করি লাইলি আপা এত বেলা হয়ে গেছে এখন পর্যন্ত যে লাইলি ফিরে আসলো না, এদিকে যে বক্তব্য সময় হয়ে গেছে। বেগম, বেগম, লাইলি কি মক্তব থেকে ফিরেছে? না না, এখন পর্যন্ত ফিরেনি। সে কি, বেলা যে গড়িয়ে গেল, আমার একমাত্র কন্যা মা লাইলি মক্তবে লেখাপড়া করতে গিয়েছে, এখনো পর্যন্ত ফিরে এলো না। মা, মা, হে মা, হ্যাঁ মা আমি এসেছি। কোথায় গেছিলি? মক্তব শেষে গেলাম মাগো, গেলাম যে রাতে গো মাগো, গেলাম যে রাতে। মা, কয়েছেরি সঙ্গে মাগো গিয়েছিলাম আমি গো, মাগো গিয়েছিলাম আমি। মা, এক মুহূর্তে না দেখিলে বাঁচব না জীবনে গো, মাগো বাঁচব না জীবনে। লাইলি, এ তুমি কি বলছো? কয়েসের সঙ্গে বেড়াতে গিয়েছিলে? কে কয়েস, আর কেনই বা তার সঙ্গে তুমি গিয়েছিলে? লাইলি, বলুন। আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কে ওই কয়েস, আর কেনই বা তুমি তার সঙ্গে গিয়েছিলে? বলো লাইলি, বলো। হ্যাঁ বাহুজুর, কয়েস, কয়েস হচ্ছে বলো আমার আমার খেলার সাথী। লাইলি, বাহুজুর, লাইলি, তুমি কয়েসকে ভুলে যাও, কয়েসকে ভুলে যাও। একটি কথা মনে রাখবি, তেল আর জলে কখনো মিশ খায় না। না না বাহুজুর। লাইলির মা, লাইলিকে বোঝাও, লাইলিকে বোঝাও, নইলে ভালো। নইলে তোমাকে পস্তাতে হবে। আমি আসি, ওকে বোঝাও। মা, মাগো, আমি আমি কয়েসকে ছাড়া বাঁচব না মা। আমি যে কয়েসকে মনে প্রাণে ভালোবাসি। হ্যাঁ মা। ওকে তুই ভুলে যা মা। না না মা, আমি কিছুতেই ভুলতে পারবো না, আমি কিছুতেই ভুলতে পারবো না। লাইলির মা, লাইলির মা, তুমি কি পেরেছো লাইলির মুখ থেকে ওই কয়েসের নাম ভুলে যেতে? না না, আমি বলছিলাম কি আপনি অনুরাগ, আপনি শুধু একটি বার ওই ওই দরবারে আপনি চলে যান। ওকে বের করে দেবে।
এত বেলা হয়ে গেল আমার কায়েস এখনো ফিরে আসছে না, তাহলে কি আমার কায়েস স্কুলে যেতে দেরি আম্মি যান। হয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, তোমার মক্তব থেকে আসতে তো দেরি হলো কেন? মক্তব ছুটি পাহাড়ে মাগো গেলাম যে রাতে গো মাগো গেলাম যে রাতে। কোথায় গিয়েছিলে বেড়াতে? আমি তুমি আমাকে বললে না? লাইলির সবে বাবুল পাহাড় দেখিলাম রিয়া গো মাগো দেখিলাম রিয়া। রং বিরঙ্গের ফুল ফুইটাছে ওই বাবুল পাহাড়ে গো মাগো ওই বাবুল পাহাড়ে। সত্যি মা, অনেক বড় একটি পাহাড় আর সেখানে অনেক ফুল ফুটে আছে। ফুলের মাঝে শুধু দেখি লাইলির না ছবি গো মাগো লাইলির না ছবি। লাইলি? আচ্ছা বাবা, লাইলি ওই মেয়েটি কে? মা, লাইলি হচ্ছে আমাদের আশ্রয়হিতা মেহেদি সদাগরের একমাত্র কন্যা শাহজাদি লাইলি। মা, প্রত্যেকটি মুহূর্ত আমি যতই তাকে দেখছি আমি যে ততই তার মাঝে আমি যে হারিয়ে যাচ্ছি। মা, কায়েস, তুমি যে লাইলিকে ভালোবাসো এটা কি তোমার পিতা মেনে নেবে? কোনোদিনই নেবে না বাবা। মা, মাগো, তুমি দিয়েছো 10 মাস 10 দিন তোমার জঠরে আমাকে ঠাই। এই পৃথিবীতে যে যত ভালোই বাসো স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে কে জানো মা? কি বলো? ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, ও বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। হ্যালো, একটু লাউডটা বাড়ান তো ভাই। কাদায়ার খড়কুটো দিয়ে মাটির মূর্তি করে, লক্ষ টাকা মজুরি না মূর্তির কারি করে। কাদায়ার খড়কুটো দিয়ে মাটির মূর্তি করে, লক্ষ টাকা মজুরি না মূর্তির কারি করে। মায়াময় সুন্দর দেহ দান করিল মূল্য চাইল না, মায়াময় সুন্দর দেহ দান করিল মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। বেগম, বেগম কয়েস কি মক্তব থেকে ফিরেছে? এই যে কয়েস। সালাম আপা হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ভাই, হ্যালো ভাই, অপারেটর ভাই, অপারেটর ভাই, আমি কেন যেন এদের নিচে পড়ে যাই, কয়েস, মানে এদের সাথে আমি মিশে যাই, আমারটা ক্লিয়ার আসে না। কয়েস, আপা হুজুর। মক্তবে লেখাপড়া কেমন হচ্ছে? জি আপা হুজুর, অনেক ভালো। আচ্ছা, আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই।
আচ্ছা কয়েস, আব্বা হুজুর। বলো তো এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় কে? কেন আব্বা হুজুর? যে মেহেরবান সৃষ্টিকর্তা এই 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে সৃষ্টি করে এই সুন্দর পৃথিবীতে প্রেরণ করেছেন মহান রাব্বুল আলামিন। ধন্যবাদ, তোমাকে অশেষ ধন্যবাদ। তোমাকে আমি আরো একটি প্রশ্ন করতে চাই। চেষ্টা করবো আব্বা হুজুর। আচ্ছা বলো তো এই পৃথিবীর মাঝে কোনো এক দেশে একটা ফল জন্ম হয়। একটি ফল? হ্যাঁ, একটি ফল। সে ফলটিকে কেটে 2 ভাগ করলে 1 গ্লাস শরবত হয়, এমনকি 2 টুকরো রুটি হয়। বলতে পারবে? মা, ও মা, সত্যি আমার জানা নেই। জাহাপনা, আমার পুত্রকে আপনি একই প্রশ্ন করছেন, তার চেয়ে প্রশ্ন করুন এই পৃথিবীতে সবচেয়ে কাকে তুমি ভালোবাসো? তুমি আপনি এটা- জান। আচ্ছা, আব্বা হুজুর যখন প্রশ্ন করেছে আমি অবশ্যই জানতে চাই। আচ্ছা আব্বা হুজুর, এই ফলটির নাম কি, আর এই ফলটি কোন দেশে হয়? তাহলে জানতে চাও? জি আব্বা হুজুর। সে ফলটির নাম হচ্ছে নারকেল ফল। নারিকেল ফল? হ্যাঁ হ্যাঁ, নারকেল ফল। আব্বা হুজুর, সে ফলটি কোথায় জন্ম নেয় তা জানো? কোথায়? বাংলাদেশে। বাংলাদেশ? হ্যাঁ, মা, বাংলাদেশ। ও মা, তুমি আব্বা হুজুরকে বলো না আমি বাংলাদেশ ভুবনে যাব। জাহাপনা, বলো বেগম। কায়েস যখন আরজি করছে তাহলে চলুন আমরা কায়েসকে ওই বাংলাদেশ দেখার জন্য সুযোগ করে দেব। যাব যাব, বাংলাদেশে কয়েসকে নিয়ে আমি যাব, এবং কি তোমাকেও সঙ্গে করে নিয়ে যাব। আচ্ছা কয়েস, জি আব্বা হুজুর। এবারে বলো তো এই পৃথিবীর মধ্যে সবচাইতে তুমি কাকে বেশি ভালোবাসো? জাহাপনা, কায়েস শুধু আমাকেই বেশি আরে না। ভালোবাসে, কারণ ওকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। আমিও আদরে কুলে তুলে নিয়ে ওকে অনেক বড় করে তুলেছি। কায়েস আমাকেই বেশি ভালোবাসে। আচ্ছা কায়েস, তুমি বলো তো বাবা, তুমি কাকে ভালোবাসো, আমাকে না তোমার আব্বা হুজুরকে? হ্যাঁ আব্বু জান, বলো বলো তুমি কাকে বেশি ভালোবাসো, আমাকে না তোমার আম্মি জানকে? বলো তুমি কাকে বেশি ভালোবাসো? বলো কায়েস, তুমি আমাকে ভালোবাসো? না, আমাকে ভালোবাসে। জাহাপনা, আমাকে ভালোবাসে কায়েস। আমাকে ভালোবাসে। বলো কায়েস তুমি কাকে ভালোবাসো? আব্বা হুজুর, বলো। আপনার অরসে আমি পেয়েছি আমার সাথে মানব জনম দুঃখিনী মা। তুমি দিয়েছো, হ্যাঁ কায়েস, তুমি দিয়েছো 10 মাস 10 দিন তোমার জঠরে আমাকে ঠাকুর। জানো মা, বলো বাবা বলো। এই পৃথিবীর বুকে আমি কাকে ভালোবাসো? আমি বলো। সবচাইতে কাকে বেশি ভালোবাসি? হ্যাঁ বলো, কাকে বেশি ভালোবাসো? আমি সবচাইতে বেশি ভালোবাসি। বলো তুমি কাকে? আমাকে ভালোবাসো? আমি সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আমি আমার প্রাণের লাইলিকে। লাইলি লাইলি লাইলি। বেগম এই লাইলিটা আমার কে? জাহাপনা, বলো। এই লাইলি হচ্ছে ওই মেহেদি সদাগরের একমাত্র কন্যা। মেহেদি সওদাগরের একমাত্র কন্যা, হ্যাঁ, জানো যাকে আমি না। আশ্রয় দিয়েছিলাম, আশ্রয়হীন ছিলাম, আজ তারির মেয়েকে ভালোবাসে আমার কাজ। এই কিছুতেই সম্ভব নয়। যাও পুত্রকে বুঝাও, আমি তোমাকে 7 দিনের সময় দিলাম, এর মধ্যে বুঝিয়ে যদি আনতে পারে ভালো, তা না হলে ছেলের শাস্তি তোমাকেও পেতে হবে। জাহাপনা, আপনি উত্তেজিত হবেন না, আমি কায়েসকে বলবো বুঝিয়ে ওই লাইলির কায়েস যেন ফুলে যায়। হ্যাঁ তাই যাও বেগম, তাই যাও। ও ঠিক আছে, আমি যাচ্ছি, আমি কায়েসকে ভালো করে বুঝিয়ে যাও, তুমি ভালো করে বোঝাও। লাইলি লাইলি লাইলি, মেহেদি সওদাগরের কন্যা লাইলিকে সে ভালোবাসে। আমি আমি এবার নফেলকে দেখে জিজ্ঞাসা করতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একই আপনি হঠাৎ কে মনে করে? যাব না, আমি এসেছি আপনার সম্মুখে একটি বিবাহের
প্রস্তাবিনী। বিবাহের প্রস্তাবিনী কার সঙ্গে কার বিয়ে? জাহাপনা, আমার একমাত্র কন্যা মা লাইলি আপনার একমাত্র পুত্র শাহজাদা কয়েসকে ভালোবাসে। খামোশ! আপনার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা সদাগর সাহেব, জাহাপনা, একদিন আমার কাছে কি চেয়েছিলেন? জাহাপনা, আমি একদিন আপনারই দরবারে এসে আপনারই কাছে আশ্রয় চেয়েছিলাম। আশ্রয় পেয়েছেন? পেয়েছি। তার বিনিময়ে আপনি আমাকে কি দিয়েছেন? কেন জাহাপনা, আমার এমন কি আছে আমি আপনাকে কি দেব? আছে, আছে, মেহসি সদাগর আছে। আছে? হ্যাঁ, আপনার একমাত্র কন্যা লাইলির ভুবন ভুলানো রূপ তো রয়েছে। তাই তার রূপ দিয়ে এই এলাকার সবার মাথা খেতে বসেছে। শুধু তাই নয়, আমার একমাত্র পুত্র কয়েসের মাথাটা পর্যন্ত চিবিয়ে খেয়েছে। না জাহাপনা, না, এমনই কথা বলবেন না। আপনার পুত্রকে আমার একমাত্র কন্যা মা লাইলি ভালোবাসে, এতে তো আমারই কন্যার কোনো দোষ নেই। জাহাপনা, আমারই মেয়ে যদি দোষী হয়, সে দোষী আপনার পুত্রও দোষী। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান। আপনার কোনো কথা আমি শুনতে চাই না। বেশ জাহাপনা, আমি আপনাকে একদিন আশ্রয় দিয়েছিলাম, আজ আদেশ করছি এই মুহূর্তে আপনার স্ত্রী কন্যার হাত ধরে এই দেশ থেকে দূরে, অনেক দূরে চলে যাবেন, আমি যেন আপনার মুখ না দেখি। বেশ জাহাপনা, আপনি যখন আমাকে আপনার রাজ্য থেকে তাড়িয়ে দিচ্ছেন, আমি চলে যাচ্ছি জাহাপনা। জাহাপনা, আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার পূর্বে আজ আমি আপনাকে একটি কথা বলে যাচ্ছি। আজ আপনি আপনার দরবার হতে আমাকে তাড়িয়ে দিলেন, এমন একদিন আসবে সেদিন আপনি আমার এই সম্মুখে গিয়ে আমাকে অনুরোধ করবেন, সেদিন আমি আপনাকে ফিরিয়ে দেব না জাহাপনা। বেরিয়ে যান বলছে। তোমার স্পর্শ আমার ছেলের পিছনে এই মেহেদি সওদাগরের কন্যাকে লেলিয়ে দিয়েছে। কোথায় কোথায় কোথায়? নাফেল, জয় হোক যমুনার, জয় হোক। নাফেল, চাচা যান, একদিন তোমার হাতে আমি কয়েসকে তুলে দিয়েছিলাম ওকে মক্তবে ভর্তি করার জন্য। তার প্রতি তোমার লক্ষ্য রাখা উচিত ছিল। কেন চাচা যান? আমি শাহজাদা কয়েসের সংরক্ষণ আমি লক্ষ্য রাখি, আর শাহজাদা কয়েস ভালোভাবেই লেখাপড়া করছে। না না চাচা যান, না চাচা যান, নভেল যা বলছে সব মিথ্যে। মিথ্যে? হ্যাঁ, কারণ আপনার একমাত্র সন্তান শাহজাদা কয়েস আপনার মক্তব ছেড়ে সে কোথায় ভর্তি হয়েছে জানেন? কোথায়? সে ভর্তি হয়েছে মেহেদি হাসান সদাগরের একমাত্র কন্যা লাইলির প্রেম পাঠশালায়। বলতে পারো এখন কয়েসে কোথায় আছে? আচ্ছা যান, আমি সব কিছুই বলতে পারি। আমার জানা মতে এখন আপনার সন্তান রয়েছে সেই বাবুল পাহাড়ে। বাবুল পাহাড়ে? বাবুল পাহাড়ে? জনাবে আলী, আমি তোমাকে আদেশ করছি এই মুহূর্তে উল্কা বেগে চলে যাবে, ওই কয়েসকে যেখানে যে অবস্থায় পাবে শৃঙ্খলিত করে হাজির করবে। তারপর গুস্তাকি মাফ করবেন জনাব, আপনি তো আমার পদ কেড়ে নিয়ে আমাকে বানিয়েছেন সাধারণ সৈনিক। তাছাড়া যে আমি আজ অস্ত্রহীন, আমার কাছে কোনো হাতিয়ারই নেই। নাফেল, চাচা যান, এই নাও পূর্বের জায়গায়
তোমাকে আমি বহাল করলাম। জনাবের আজ থেকে মেহেরবান। তুমি আমার সেই প্রধান সিপাহ সালার। জনাবের মেহেরবান, জনাবের মেহেরবান। জনাব, আপনি আমাকে পুনরায় আমার জায়গায় বহল করে দিয়েছেন, তাই তো আমি আপনার আদেশ আমি ফেলে দিতে পারি না। আমি আপনার আদেশ মতো এই মুহূর্তে উল্কার বেগেই আমি ছুটে চলে যাব সেই বাবুল পাহাড়ে, আর বাবুল পাহাড় থেকেই আমি গ্রেপ্তার করে আনব শাহজাদা কয়েসকে। আমি আপনাকে একটি কথা স্মরণ করে দিচ্ছি। ওই 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 ভাইজান, শাহজাদা কয়েস হয়েছে আমাদের আদরের ছোট ভাই। আচ্ছা। কিন্তু শাহজাদা কয়েসকে সসম্মানে আপনি দরবারে হাজির করবেন। নফেল, এই এই নফেল, তোর জায়গায় তুই দাঁড়িয়ে থাক, ভুলে যাস না আমি তোর বড় ভাই। সামান্য ভুলের কারণে আমার যে অপমান এই দরবারে হয়েছিল, আমি সেই অপমান আমি ভুলে যাইনি। তাই তো আমি প্রয়োজন হলেই আমার ইচ্ছা মতো কাজ করবো। আশাই কৈফাত আমি তোকে। জিয়াদ! এই মুহূর্তে তুমি চলে যাও, আমার কয়েসকে যেখানে যে অবস্থায় পাবে তাকে শৃঙ্খলিত করে তারপরে হাজির করবে। আলবাত 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 আমি চললাম জনাব, আমি চললাম। আপনি অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন আপনার অবাধ্য সন্তান ওই কয়েস। নাফেল, চাচা যান, তোমার হাতে তুলে দিয়েছিলাম ওকে সুশিক্ষায় শিক্ষিত করবার জন্য। ওর প্রতি তোমার লক্ষ্য রাখা উচিত ছিল। তা যখন তুমি পারোনি, তুমি শাহজাদাই রয়ে গেলে। চাচা জানি কি করেছে? ভাইজানকে বলে দিয়েছে শাহজাদা কয়েসকে তুলে আনতে, কিন্তু ভাইজান শাহজাদা কয়েসকে যে বাঁচতে দিবে না। তাই তো প্রাণের ভাই শাহজাদা কয়েসকে বাঁচাতে হবে। আমি আসছি ছোট ভাই, আমি আসছি। আচ্ছা লাইলি, বলতে পারো আজ তোমাকে আমি কোথায় নিয়ে এসেছি? কোথায় নিয়ে এসেছো? লাইলি, এই হচ্ছে সেই কালো পাহাড়। কালো পাহাড়? আচ্ছা, তুমি আমাকে কেন নিয়ে এসেছো? জানো লাইলি, এই পৃথিবীতে আমি যদি কখনো তোমার কাছ থেকে হারিয়ে যাই, কোথাও যদি আমাকে খুঁজে না পাও, এই কালো পাহাড়ে যদি তুমি আমাকে খুঁজতে আসো, তোমার আমার জীবনের শেষে সমাধি হবে এই কালো পাহাড়ে। কয়েস, লাইলি, আজ এই কালো পাহাড়ের চতুর্দিকে, কালো পাহাড়ের গায়ে আমি শুধু তোমার ছবি আঁকবো, আর শুধুই তোমার নাম আমি লিখে রাখবো। একটু দাঁড়াও, তোমাকে দেখবো আর আমি আঁকবো, কেমন? এখানে আমি তোমার নাম লিখবো। লাইলি, চেয়ে দেখো, এই কালো পাহাড়ের গায়ে শুধুই আমার লাইলির নাম লিখেছি, আর শুধুই আমি তোমার ছবি এই পাহাড়ের গায়ে আমি এঁকে রেখেছি। লাইলি, ওরে কালো পাহাড়, আমি তোমাকে সাক্ষী রেখে বলছি, আমার এই জীবনের এই দেহ থেকে যেদিন আমার প্রাণ পাখি উড়ে চলে যাবে, সেদিনে যেন এই কালো পাহাড়ই হয় আমার জীবনের শেষ সমাধি। কয়েস, হ্যাঁ, তুমি জানো তুমি আমার কে আর আমি তোমার কে? আমি তোমার কে আর তুমি আমার কে? বলতে পারলে না?
ওগো তুমি হবে লাইলা, সত্যি আমি মজনু দিওয়ানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। দুনিয়াতে রেখে যাব, এই পৃথিবীতে রেখে যাব প্রেমের নিশানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। দুনিয়াতে রেখে যাব, দুনিয়াতে রেখে যাব প্রেমের নিশানা। হবে মজনু, আমি লাইলা দিওয়ানা। তুমি হবে মজনু, সত্যি? আমি লাইলা দিওয়ানা। দুনিয়াতে রেখে যাব, দুনিয়াতে রেখে যাব প্রেমেরই ঠিকানা। তুমি হবে লাইলা, আমি লাইলা দিওয়ানা। তুমি হবে মজনু, আমি লাইলা দিওয়ানা। ও তুমি হবে মমতাজ শাহজাহান, আমি তাজমহলের চেয়ে স্মৃতি বড় দাম। তুমি হবে শাহজাহান, মমতাজ আমি, তাজমহলের চেয়ে স্মৃতি বড় দামি। কেউ যদি ভালোবাসে, কেউ যদি ভালোবাসে তবে তার ঠিকানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। ও কে বলে প্রেমী নেই আজ পৃথিবীতে, আমি বলি আছে প্রেম আজ এ ধরাতে। কে বলে প্রেম নেই আজ পৃথিবীতে, আমি বলি আছি প্রেম এ ভব সংসারে। তুমি হবে শিরাধিকা, তুমি হবে শিরাধিকা, কালো শশী আমি। তুমি হবে মজনু, আমি লাইলা দিওয়ানা। তুমি হবে মজনু, আমি লাইলা দিওয়ানা। দুনিয়াতে রেখে যাব, দুনিয়াতে রেখে যাব প্রেমেরই ঠিকানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। তুমি হবে লাইলা, আমি লাইলা দিওয়ানা। সত্যি লাইলি? তাহলে কি যেন বললে? তুমি হবে চিরাধিকা আর কালো শশী কে হবে? তুমি। লাইলি, তুমি আমাকে যাই বলো আমি কিচ্ছু বুঝি না, আমি শুধুই বুঝি আমার প্রাণে লাইলিকে। সত্যি? হ্যাঁ। ও যে প্রেম স্বর্গ হতে এসে এই জীবনে অমর হইল। সত্যি বলছো? যে স্বর্গ হতে এসে এই জীবনে অমর হইল, সেই প্রেম কে দিও ও জেনে নিও, তুমি
আমার, আচ্ছা তুমি আমার প্রাণের প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। ধিনি টানা না 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 ধিনি টানা না 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 ধিনি 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 টানা না 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 ধিনি টানা না 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 ধিনি ধিনি না। যে প্রেম স্বর্গ হতে এসে জীবনে অমর হয়ে দাও, যে সুখ স্বর্গ হতে এসে জীবনে অমর হয়ে দাও। এই সুর আমাকে দিও, জেনে দিও। তুমি আমার, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। ও তুমি আর আমি আর কেহ নয়, এমন একটা যদি পৃথিবী হয়। তুমি আর আমি আর কেহ নয়, আচ্ছা। এমন একটা যদি পৃথিবী হয়। মিলনের সুখে ভরে যাইব হৃদয় কত গান, কত যে সুর। সেই সুর আমাকে দিও, জেনে নিও। তুমি আমার, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে। এ জীবন গড়েছ কত যে মধুর, হৃদয়ে কত গান, কত যে সুর। এ জীবন তোরে কত যে মধুর, হৃদয় কত লাল, কত যে সুর। সেই সুর আমাকে দিও, জেনে দিও। তুমি আমার, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, আমার প্রাণের চেয়ে প্রিয়। ও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। লাইলি দেখো কত সুন্দর এই কদম্ব তরুলতা। চলো আজ এই কদম্ব তরুলতার নিচে বসে দুজনে মনের কথাগুলো প্রকাশ করি। আচ্ছা ঠিক আছে। লাইলি বলবো? তুমি আসবে তো? তুমি ডাকলে আমি ঠিকই চলে আসবো। সত্যি? সত্যি সত্যি সত্যি। বলবেন এই যে